হ্যালো গাইস। তো আমরা কাসলে কালকে নাইট স্টে করেছিলাম। আর এই কাসল থেকে আমাদের ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ, ইউ ক্যান সি দিস। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে বেরোবো হচ্ছে গিয়ে ছালাল। ছালাল থেকে যাবো হচ্ছে গিয়ে মানিকারেন, মানিকারেন থেকে তোষ। তোষটা কমপ্লিট করে ইচ্ছা আছে আজকে রাতে মানালি চলে যাওয়ার, কারণ কালকে আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো লেটস সি, কিন্তু যেটা না দেখালেই নয়, এদিকটা আসলে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, ইটস অসাম। পুরো কাসলটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে গিয়ে পুরো মার্কেটের ওপরে। এটা হচ্ছে গিয়ে কাসল মার্কেট। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ছালাল ভিলেজ। এখান থেকে দেখাচ্ছে 34 মিনিটস। লেটস সি কি হয়। হ্যালো গাইস, আমাদের ট্রেক করা যে ছালাল ভিলেজের দিকে ট্রেক করব, তার স্টার্টিংয়ে আমরা পেয়েছি এই পার্বতী রিভার। একদম কাসলের পাশ দিয়েই বয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ, ডিফারেন্ট ভিউ। ভিলেজ ট্রেক করতে করতে আমরা এই রাস্তাটা পেলাম। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। সাইড দিয়ে বয়ে চলেছে মা পার্বতী রিভার, আর এই হচ্ছে গিয়ে সিনিক বিউটি। জায়গাখানি দেখ, এখান থেকে জলটা পড়ছে, দেখছিস কিরকম ডিপলি ঢুকে যাচ্ছে জলটা। হ্যালো গাইস, এই পার্বতী রিভার পাশে একটা ক্যাফে পেয়েছি। ওখানে চাউমিন, অনেক কষ্ট একটুখানি চাউমিন পেলে 100 টাকা, নাহলে সবকিছু প্রচুর দাম। ঠিকঠাক, কিন্তু আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো খাওয়া দাওয়া করি, তারপরে যাবো ছালালের দিকে আপডেট করবো। আমরা ছালাল গাঁয়ের ভেতরে এন্টার করে ফেলেছি। ছালাল গাঁও, ইটস আ বিউটিফুল প্লেস। ছালাল গাঁয়ের ভেতরে সেটা একটা ছোট্ট গ্রাম, বিভিন্ন রকমের চাষবাস হচ্ছে, খেতে বাড়ি এরা করছে। যেখানে যাচ্ছি সেখানে একটা ক্রিমের গন্ধ পাচ্ছি। এখানে মেবি ক্রিম চাষ হয় প্রচুর। খুব সুন্দর গ্রামটা। এটা একটা হাইলি রেকমেন্ডেড। এই যে এইগুলো হচ্ছে গাছ, কিসের গাছ এটা আর বলতে হবে না। এইখানে পুরো জায়গায় জায়গায় ভরে ভরে এই গাছ। আর এই জায়গাটা ফেমাসই, এইটার ফেমাস হওয়ার একটা কারণ হচ্ছে কি এইটা, এই গ্রাম, এটাই গ্রাম। বিভিন্ন ছোট ছোট ক্যাফে খুলে, এটাই মূল ওদের আর্নিং এর সোর্স। এখানে ছোট ছোট অনেক ক্যাফে রয়েছে, অনেক ইয়ে রয়েছে। আর যা রয়েছে সেটা হচ্ছে এই ভিউ। মোটামুটি কিছুটা ঘুরলাম, পুরোপুরি তো দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার সমস্ত কিছু, বাট সেটা পসিবল না। আমরা ছালাল ভিলেজ থেকে কিছু পৌঁছালাম, ছালাল ভিলেজে পৌঁছে হালকা কোনো রকম ছালাল ভিলেজটা টাচ করে হালকা একটুখানি ঘুরে টুরে কিছুটা ফটো ক্লিক করে এবার যাচ্ছি নিচের দিকে, আবার কাসলের দিকে। কাসল থেকে ইচ্ছা আছে আজকে মণিকরণের বাস ধরবো, মণিকরণের বাস ধরে মণিকরণটা ভিজিট করব। মণিকরণ থেকে আবার যাবো তোষ, দেন ফ্রম তোষ টু ইচ্ছা আছে যে আজকে মানালি কোনোভাবে রিচ করে যাওয়ার, কারণ কি আমাদের হাতে সময় খুব কম। সো দেখা যাক কত সাকসেসফুল হই, বাট চেষ্টা তো করবো প্ল্যান মাফিক চলার। বাকি এদের দেখতে পাচ্ছি এরা সব ছালাল ভিলেজে এখন যাচ্ছে। আমরা নামছি, আমরা অনেকটাই লেট হয়ে গেছি। অ্যারাউন্ড আমরা 3 ঘন্টা লেট, 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা আগে হতো তাহলে আমাদের মাথায় কোনো টেনশন থাকতো না। এখনো টেনশন নেই, এখানে কে টেনশন করতে আসে, তো আসেই সবাই চিল করতে। সো লিটারালি আই এম চিলিং। এই যে আমরা চলে এসেছি মণিকরণ। কাসল থেকে 200 টাকা গাড়ি নিল, বেশি সময় না, হেঁটেও চলে আসা যায়।
দেখা যাক, এটা হচ্ছে মানিগ্রাম কারণে এন্ট্রি ভিউ, এই যে গুরুদুয়ারাটা এখানে। এদিকে ওয়েদার দেখতে পাচ্ছেন, উপরে বরফ, কিন্তু কি মানে প্রকৃতির কি অসম্ভব সুন্দর খেলা। এইখান থেকে গরম জলের যে ঝর্ণাটা বেরোচ্ছে, পুরোটা গরম জল ধোয়া উঠছে। আর এই যে গুরুদুয়ারা, আর এটা পার্বতী রিভার, এটা জলও কিন্তু মানে মোটামুটি কনকনে ঠান্ডা, ঠিক আছে এই ওয়েদারে। বাট এইখান দিয়ে দেখো পুরো একদম গরম জল, আর স্নানও করছে ভিতরে সবাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি বাকি কি হচ্ছে। হচ্ছে কি সেই হট স্প্রিং বা, তো এখানে মনে হয় সবাই স্নান টান করে, কিন্তু প্রচন্ড বাথরুমের গন্ধ গাইস। না, এবার আমি জানি না এটা বলাটা উচিত না, বাট স্মেলস কোয়াইট ব্যাড, কিন্তু খুব ন্যাচারালি খুবই। মণিকরণ সাহেব গুরুদুয়ারা মার্কেট, এখানে বিভিন্ন রকম পাঞ্জাবিদের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে সমস্ত পাঞ্জাবিদের জিনিসপত্র। গুরুদুয়ারের ভেতরে এখন আমরা ঢুকিনি। মণিকরণ টেম্পলটা, ওটা হচ্ছে গিয়ে তোমার গুরুদুয়ারাটা ওইটা ছিল, এটা হচ্ছে টেম্পল মণিকরণ। এটা হচ্ছে মন্দিরটা, ভিতরে ঢুকতে। এটা সবার, এটার কারণে কিনে কিছু বললে সেটা নাকি সাকসেসফুল হয়ে যায়, ওই জন্য নিজের প্রে গুলো সবাই এটার মধ্যে বলে যাচ্ছে। এখানে সব ভাতগুলো ফোটানো হচ্ছে, ওই তারপরে ওই মন্দিরে প্রসাদে চালানো হচ্ছে। এটা হচ্ছে মণিকরণ, শিবের মণিকরণ লোক। আমরা মণিকরণ থেকে মণিকরণ সাহেব থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি গুরুদুয়ারা থেকে। তো ওখান থেকে একটা বাস নিয়ে নিলাম। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আর আমাদের মনে হয় তোষ বা ওইদিকে আরো যা যা একটা দুটো গ্রাম রয়েছে ওগুলো দেখা হবে না, কারণ কি আমাদের কালকেই ট্রেন ধরতে হবে। সো আমরা আজকে রাতেই মানালি বাসে উঠে গেলাম, সেই অ্যাজ ইউজুয়াল ওই আবার কুল্লু হয়ে সেই মরার জায়গায় নিয়ে ছেড়ে দেবে। আমি বুঝতে পারছি না কি হবে, ঠাকুর করে কুল্লুর দিনের মতো যেন আর না হয়। সেদিনকার খুব বাজে ফেসে গেছিলাম, তো যাই আজকে আর চাইছি না যেন ওই জিনিসটা রিপিট হয়। বাট আজকে যদি আবার আমাদের মানালি যেতে যেতে প্রায় 8টা-9টা বেজে যাবে, সুতরাং সাইট সিনও সেরকম একটা কিছু করতে পারবো না, কারণ কি এখানে আমি যা দেখেছি যে মোটামুটি 8টা-9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমি জানি না কি হোটেল পাবো কি পাবো মানালিতে গিয়ে, কোথাও না কোথাও তো একটা থাকার ব্যবস্থা করতেই হবে, এটা খুব অবভিয়াস ব্যাপার। কালকে আমরা, আজকে জানি না, আজকে মনে হয় মানালি সাইট সিন হবে না, কালকে সকালবেলা থেকে টুকটাক মানালি সাইট সিন করে ওখান থেকে বেরিয়ে যাবো বাস ধরে দিল্লি, ঠিক আছে। তো এই ছিল আপডেট। আমরা আস্তে আস্তে এই হিমাচল ঘোরার শেষের দিকে চলে এসেছি। অনেক প্ল্যান সাকসেসফুল হলো, অনেক প্ল্যান হলো না, আবার অনেক কিছু হয়তো এক্সট্রাও হয়েছে, বাট ঠিক আছে, দেখা যাক কি হয়। আই উইল আপডেট ইউ সুন। হ্যালো গাইস, আমরা 4টের সময় উঠেছিলাম, 4টের সময় উঠেছিলাম মণিকরণ সাহেব থেকে বাসে। 8টার সময় এক্স্যাক্টলি নেমেছি এই মানালিতে। তো মানালিতে নেমে একটা ফরচুনেটলি খুব ভালো জিনিস হয়েছে যে একদম নেমে একটা ওই ব্রোকার বা ওই টাইপের একজন কেউ ছিল, তা সে ধরে বললো যে হোটেল আছে, যাবে নাকি। তা আমি বললাম যে কত, তাও প্রথমে বললো 700। তো আমি বললাম কত দূর, তা বললো এই যে পাশেই রয়েছে। আমি চলো। তো যাই হোক, তো হোটেলটা মোটামুটি আমি গিয়ে দেখাবো, ওখানে গিয়ে অ্যাকচুয়ালি ফ্রেশ ট্রেশ হলাম। সো আমার একদম ইয়ে ছিল না মানে তখন ভিডিও করার, তো ফ্রেশ ট্রেশ হলাম। তো ভালো হোটেলটা, মোটামুটি দেখাবো ওখানে ঠিকঠাক। তো তখন আমি একটুখানি মানে ইয়ে করছিলাম, তো বললাম যে না 700টা অনেক বেশি লাগছে। তো তারপর লাস্টে 600 করে দিল। তো 600 টাকায় রাত কাটানোর জন্য জাস্ট ফর ওয়ান নাইট ঠিকঠাক। অ্যাটলিস্ট কুল্লুতে যে হোটেলটা পেয়েছিলাম সেটার কম্পারিজনে তো অনেক ভালো। তো লেটস সি কেমন হয়, কালকে কি করি। কালকে আমাদের এখানে লাস্ট ডেট হিমাচলে, দেন আফটার আমরা বেরিয়ে যাবো মেবি দিল্লির উদ্দেশ্যে বা কোথাও। স্টে টিউন। দ্য ম্যাল অফ মানালি, আমরা এখন রয়েছে মানালি ম্যালে। মোটামুটি হ্যাপনিং, এখনো ঘোরা স্টার্ট করিনি, এই আমরাও হাঁটছি, আপনাদেরও দেখাচ্ছি। তো আগে দেখি কিরকম কি হিসাব আছে। খেলাটা ভালোই, খারাপ না।